ওয়েলকাম টু আসো জুন এজেন্ট অনলাইন সেমিনার। যারা জুন এজেন্টের জন্য আবেদন করেছেন অথবা আবেদন করার পরে নির্বাচিত হয়েছেন, আমাদের জুন এজেন্টের বিস্তারিত জানার জন্য এই সেমিনারটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন জুন এজেন্ট হিসেবে আপনি কেন আমাদের সাথে আসবেন, আমাদের সাথে আসার পরে আপনার কাজ কি হবে, আপনি কিভাবে আমাদের সাথে কাজ করবেন, আসো মূলত কি জন্য এসেছে, আসো কি, পুরা বিষয়টা আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, একটু সময় নিয়ে দেখবেন। যাদের হাতে সময় কম থাকবে তারা প্রয়োজনে ভিডিওটা পজ করে আপনার ফ্রি টাইমগুলোতে দেখবেন। ওকে, আমরা এমন কিছু শুরু করতে এসেছি যেটা আগামী 5 থেকে 10 বছরে লাখো মানুষের কর্মসংস্থানের মাধ্যম হবে। এমন একটা লং টার্ম ভিশন নিয়ে আসো মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। আমাদের আসো এর স্টার্টআপের নাম হচ্ছে আসো লোকাল কমিউনিটি এবং সার্ভিস মার্কেটপ্লেস। অর্থাৎ আমরা একই সাথে একটা লোকাল সোশ্যাল কমিউনিটি অর্থাৎ লোকাল সোশ্যাল মিডিয়া এবং একই সাথে আমাদের এখানে একটা সার্ভিসের মার্কেট প্লেস রয়েছে। আমাদের ট্যাগলাইন হচ্ছে লোকাল সমস্যা ডিজিটাল সমাধান। আমরা স্থানীয় যে সমস্যাগুলা, অর্থাৎ আমার এলাকার মধ্যে, আমার এরিয়ার মধ্যে যে সমস্যাগুলো আমি ফেস করি, একটা পরিবার ফেস করে, ওই সমস্যাটার ডিজিটাল ভাবে সমাধান। যেমন কারো ইলেকট্রিশিয়ান দরকার, কারো প্লাম্বার দরকার, কারো বাসায় একটা কাজের লোক দরকার, কারো একজন বুয়ার প্রয়োজন, কারো একটা গাড়ি রিজার্ভ করার প্রয়োজন, কারো বাজার থেকে মুদি বাজারগুলো নিয়ে আসা প্রয়োজন, একটা ডেলিভারি ম্যান প্রয়োজন। এই যে লোকাল যে একটা সমস্যা, একটা পরিবারের যত সমস্যা, এই সমস্যাটাকে ডিজিটাল ভাবে সমাধান দিবে আসো। আমাদের স্লোগান হচ্ছে জীবন এখন আরো সহজ। আমরা প্রতিটা এরিয়াতে একটা লোকাল কমিউনিটির মাধ্যমে আমরা জীবনকে এখন আরো সহজ করতে যাচ্ছি। আসোর নামকরণ আমরা কিভাবে করলাম? আসো আমার বাসায় কাজ করে দাও। এই যে বাসায় যে কোনো সার্ভিসের প্রয়োজনে আমরা যে প্রোভাইডারদেরকে যে ডাকি, এই ডাকার, এই চিরচেনা, এই ভরসার ডাক থেকে আমাদের নাম হচ্ছে। যারা জুন এজেন্টের জন্য আবেদন করেছেন, এখানে আপনাদের এই মুহূর্তে কোনো ফি নাই। 25 লক্ষ টাকা সিস্টেম আমরা ফ্রি দিচ্ছি। জুন এজেন্ট কোনো ফি ছাড়াই 25 লক্ষ টাকার এই সিস্টেমটা ফ্রিতে পাচ্ছেন বিজনেস করার জন্য। এবং 1 লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি ফ্রি অফার চলতেছে। এখন প্রথম ধাপে যারা জয়েন করবে বা জয়েন করতেছে, তাদের জন্য এই 1 লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফিটা সম্পূর্ণ ফ্রি, যেটা হয়তো বা পরবর্তীতে ধাপে যারা জয়েন করবে তাদেরকে দিতে হবে। বাট এই মুহূর্তে যারা জয়েন করতেছে বা জয়েন করবে তাদের জন্য এই ফিটা নাই, এই ফিটা ফ্রি অফার দেওয়া হয়েছে। আসলে কি? ওয়ান স্টপ সার্ভিস মার্কেটপ্লেস হচ্ছে আসো। যেমন সহজেই ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি, ফ্রিজ, মেকানিক, গাড়ি রেন্ট, বাজার ডেলিভারি থেকে শুরু করে যে কোনো লোকাল সার্ভিস, অর্থাৎ একটা পরিবারের যত ধরনের সার্ভিসের প্রয়োজন হয়, যত ধরনের ম্যান পাওয়ার লাগে, এই ম্যান পাওয়ারের ওয়ান স্টপ সার্ভিস মার্কেটপ্লেস হচ্ছে আসো। এবং একই সাথে লোকাল সোশ্যাল মিডিয়া, এলাকার লোকাল সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করবে আসো। আপনার এলাকা একটা নিজস্ব একটা ফিড এখানে থাকতেছে, একদম আপনার এরিয়ার জন্য, আপনার পৌরসভার জন্য অথবা আপনার ইউনিয়নের জন্য। এবং ঢাকা শহরের মতো সিটি কর্পোরেশন এলাকাতে ওয়ার্ড ভিত্তিক, একটা ওয়ার্ড ভিত্তিক এরিয়াতে আমাদের একটা করে সোশ্যাল ফিড থাকতেছে। প্রতিটি এলাকার নিজস্ব সোশ্যাল ফিড, এলাকার খবর, ইমার্জেন্সি সহায়তা, কমিউনিটি আপডেট সহ এখানে আরো অনেকগুলো ফিচার আছে। যেমন ক্রাইম অ্যান্ড সেফটি, লস্ট অ্যান্ড ফাউন্ড, এরপরে আরো বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে সোশ্যাল কমিউনিটি। আমাদের মিশন লোকাল কমিউনিটিকে, এই যে আমাদের যে স্থানীয় যে কমিউনিটিটা, আমাদের গ্রামের, আমাদের এলাকার, আমাদের শহরের, আমাদের ওয়ার্ডের যে লোকাল কমিউনিটি, এটাকে ডিজিটাল ভাবে সংযুক্ত করে মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ, নিরাপদ ও সহযোগিতাপূর্ণ করা এবং স্থানীয় সার্ভিসকে সবার জন্য সহজলভ্য করে তোলা, এটাই আমাদের মিশন। আমাদের ভিশন হচ্ছে বাংলাদেশের প্রতিটি প্রান্তের লোকাল কমিউনিটিকে একটি স্বয়ংসম্পূর্ণ
ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তর করা। এমন একটি শক্তিশালী লোকাল সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলা যা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে লাখো মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করবে। এটাই আমাদের ভীষণ। আশা কেবল একটি অ্যাপ নয়, এটি দেশের লোকাল সার্ভিস ইকোনমিকে ডিজিটাল রূপান্তরের একটি উদ্যোগ। আমাদের বাংলাদেশের এলাকাগুলা এখনো হচ্ছে এই সার্ভিস খুঁজতে গেলে আমাদের অফলাইনে খুঁজতে হয়, এটা এখনো ডিজিটালাইজড ওভাবে হয় নাই। আমরাই সে রূপান্তরের উদ্যোগটা নিয়েছি। আওয়ার টার্গেট নট অনলি প্রফিট। আমাদের টার্গেট শুধুমাত্র প্রফিট না, আমরা আরো কিছু জিনিস নিশ্চিত করতেই মার্কেটে আসছি। যেমন সামাজিক চাহিদা পূরণ, লোকাল সোশ্যাল কমিউনিটির মাধ্যমে আমরা লোকাল সোশ্যাল নিডসগুলো পূরণ করব। আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছি শিক্ষিত বেকারদের। আমরা জানি প্রায় দেশে অনেক শিক্ষিত বেকার, প্রায় 30 লাখ শিক্ষিত বেকার আছে। এই যে শিক্ষিত বেকারদের প্রোভাইডার হিসেবে নিয়োগ দিয়ে কর্মসংস্থান সৃষ্টির বেকারত্ব হ্রাস। সবাই তো আর সমান কাজ করবে না। এদের মধ্যে যারা শিক্ষিত বেকারদের মধ্যে যারা আমাদের সাথে প্রোভাইডার হিসেবে কাজ করতে ইচ্ছুক, তারা হচ্ছে প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবে এবং এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি এবং কিছু বেকারত্ব আমরা হ্রাস করতে পারবো। স্বল্প আয়ের মানুষের উন্নয়ন, লেয়ার বেসড অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে স্বল্প আয়ের কর্মজীবীদের পার্ট টাইম বাড়তি আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। যেমন কেউ একজন হচ্ছে যে জব করে 8 ঘন্টা কোনো একটা জায়গায়, তার যে স্যালারি সে পায়, সে স্যালারিটা তার জন্য হচ্ছে যে পারফেক্ট না। অথবা দেখা গেল তার আরো খরচ বাড়তি, আরো একটু পার্ট টাইম কিছু করতে পারলে তার জন্য সুবিধা হয় বা তার পরিবারের জন্য ভালো হয়। সেক্ষেত্রে সে আমাদের এখানে এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যুক্ত হয়ে সে পার্ট টাইম আমাদেরকে সময় দিতে পারবে। তার যদি 1 ঘন্টা সময় থাকে, আধা ঘন্টা সময় থাকে, 5 ঘন্টা সময় থাকে, তার ইচ্ছা মতো দিতে পারবে। নারীদের স্বনির্ভরতা, লেয়ার বেসড অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমরা নারীদের ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করব। তো আমরা মার্কেটের যেসব সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের আশোকে মার্কেটে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ হয়েছি, এই সমস্যাগুলো হচ্ছে আধুনিক শহরে জীবনে, ব্যস্ত জীবনের একটা চ্যালেঞ্জ রয়েছে। তারপর হচ্ছে নির্ভরযোগ্য সার্ভিসম্যান খুঁজে পেতে একটা বড়সড় অভাব রয়েছে। ফোনে পরিচিত মাধ্যমে ওয়ার্কার খুঁজে পেতে অনেক পরিশ্রম হয়। সময় মতো যদি সার্ভিস না পায় তাহলে মানুষের সময়টা নষ্ট হয়। তারপরে হচ্ছে ধরেন আমি যাকে হায়ার করলাম মানে অফলাইনে, দেখা গেল সে সময় মতো আসে না, দেরি করে বা না আসা বা অপ্রফেশনাল সে সার্ভিসের ক্ষেত্রে, এক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি হয়, এক্ষেত্রে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়। তাছাড়া আমরা যদি কারো রেফারেন্সে কাউকে নিয়ে আসি, আমি কিন্তু তার কাজের সম্পর্কে, আমার কাজের তার মান কেমন, তার পূর্ব অভিজ্ঞতা না জানা থাকার কারণে তার কাজের গ্যারান্টি আমার জানা থাকে না। অপরিচিত ওয়ার্কার বাসায় এলে অনেক সময় কাস্টমার সেফটি রিস্ক হয়। যেমন মহিলা মানুষ যখন শুধু বাসায় একা থাকে বা পুরুষ মানুষ না থাকে, অনেক সময় একটা কাস্টমার সেফটি রিস্ক হতে পারে। এই যে এগুলো একটা সমস্যা। এবং আমরা আরো কিছু সমস্যা আইডেন্টিফাই করছি, যেমন বাংলাদেশের লোকাল সার্ভিস ইন্ডাস্ট্রি মার্কেট এখনো আনঅর্গানাইজড। এখন প্রতিটা এলাকায় প্রতিটা জেলাতেই এই সার্ভিস ইন্ডাস্ট্রিটা ওইভাবে গড়ে ওঠে নাই, ডিজিটাল হয় নাই। সবকিছু ছড়ানো ছিটানো থাকায় একটা লোকাল সার্ভিস মার্কেটপ্লেসের একটা অভাব রয়েছে। প্রোভাইডারদের ডিজিটাল একটা আইডেন্টিটির অভাব রয়েছে, যেহেতু এরকম কোনো মার্কেটপ্লেস নাই। প্রোভাইডাররা হচ্ছে ব্যক্তিগতভাবে কাজ করে এবং হচ্ছে রেফারেন্সের উপরে চলে। তারা যে একটা কোয়ালিফাইড বা তারা যে ভালো কাজ করে, তাদের কোনো রেটিং রিভিউ রাখার মতো কোনো প্লেস নাই মার্কেট প্লেস না থাকার কারণে। এই যে একটা অভাব, তাদের একটা আইডেন্টিটির অভাব। কারণ মানুষ তাকে দেখে তো আর চিনবে না, মানুষ চিনবে তার যদি একটা প্রোফাইল থাকে। একটা মার্কেট প্লেসে যদি তার একটা প্রোফাইল থাকে ভালো, তাহলে মানুষ বুঝতে পারবে যে তার কাজের মান কেমন, তার রেটিং কেমন, তার রিভিউ কেমন, প্রতি কাস্টমার তাকে কেমন রিভিউ দিচ্ছে। এরপর আসেন বর্তমানে প্রোভাইডারদের কাজ অফলাইনে সীমাবদ্ধ থাকায় নতুন কাস্টমার পাওয়ার কিন্তু একটা সুযোগ কম। এরপরে আরো একটা সমস্যা হচ্ছে মার্কেটিং ও প্রচারণার অভাবে ছোট সার্ভিস প্রোভাইডাররা যারা হচ্ছে মাত্র কাজ শিখছে বা হচ্ছে কাজ শুরু করছে অথবা কয়েক বছর মার্কেটে আছে কাজ করতেছে, এরকম প্রোভাইডাররা স্কেল আপ করতে একটা সমস্যা করে। এই যে সমস্যাগুলো আইডেন্টিফাই করে আমরা আশোকে নিয়ে আসছি। আমরা কিভাবে সমাধানগুলো নিয়ে আসছি এই সমস্যাগুলোর? আমরা 3 ধরনের সার্ভিস দিচ্ছি। লোকাল সমস্যার ডিজিটাল সমাধান, এক অ্যাপে সকল ধরনের লোকাল বুকিং সার্ভিস বুকিং করা যাবে,
অর্থাৎ একটা পরিবারের যত ধরনের সার্ভিস লাগে এটা এখানে বুকিং করা যাবে। আমরা 3 ধরনের মডেল এখানে রাখছি। একটা হচ্ছে হোম সার্ভিস, প্রোভাইডার কাস্টমার বাসায় গিয়ে সার্ভিস দিবে। একটা হচ্ছে শপ বা অফিস সার্ভিস, যেসব সার্ভিসগুলা বাসায় গিয়ে করা পসিবল না, অফিসে আসা লাগে বা হচ্ছে শপে আসা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে শপ অফিস সার্ভিস। এরপরে যে সার্ভিসগুলো রিমোটলি পসিবল, যেমন হচ্ছে ভিডিও কলে ডাক্তার সার্ভিস, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন বা কম্পিউটার রিলেটেড কাজ, এরপরে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এই ধরনের যেটা রিমোট সার্ভিস দেওয়া পসিবল, ওই সব সার্ভিসগুলো রিমোট সার্ভিস হিসেবে কাজ করবে। এরপরে প্রোভাইডারদের ডিজিটাল প্রোফাইল, একটা একটা প্রোফাইল থাকবে, একটা ডিজিটাল প্রোফাইল থাকবে, সেখানে তাদের পোর্টফোলিও, রেটিং, রিভিউ এগুলো থাকবে। কাজ শুরু করার আগেই কাস্টমার তাদের মান যাচাই করতে পারবে এই প্রোফাইলটা দেখে, এবং অনেকজন প্রোভাইডারের মধ্যে তিনি ভরসাযোগ্য একটা সার্ভিস নিশ্চিত করতে পারবে একজনকে বাছাই করার মাধ্যমে। এরপরে ভেরিফাইড কেওয়াইসি প্লাস সার্ভিসম্যান ট্র্যাকিং, এটা ব্যবস্থা রয়েছে আমাদের এখানে, যার ফলে হচ্ছে তারা এনআইডি ভেরিফাইড থাকবে এবং তারা বিভিন্ন লাইসেন্সের যে ভেরিফিকেশন গুলা হবে, কেওয়াইসি ভেরিফিকেশন গুলা হবে, যার ফলে কনফিডেন্স তৈরি হবে কাস্টমারদের মধ্যে এবং কাস্টমার একটা সেফটি গ্যারান্টি থাকবে। এরপরে আসা হবে লোকাল সার্ভিসেস ট্রাস্টেড মার্কেট প্লেস, কারণ সেটানো মার্কেটকে আমরা এক জায়গায় নিয়ে আসবে। এরপরে লেয়ার বেসড অ্যাফিলিয়েট প্রোগ্রাম, দ্রুত কাস্টমার ও প্রোভাইডার আনার, এটা আমাদের গ্রোথ হ্যাক। এবং হচ্ছে লোকাল সোশ্যাল কমিউনিটি, এটা হচ্ছে কাস্টমার ধরে রাখার আমাদের গ্রোথ হ্যাক। আমাদের কিছু ইউনিক সেলিং প্রপোজিশন আছে, যেটা আমরা ইউনিক এই বিষয়গুলোতে, যেমন লেয়ার বেসড অ্যাফিলিয়েট অ্যান্ড রেফারেল গ্রোথ সিস্টেম, দ্রুত কাস্টমার ও প্রোভাইডার অনবোর্ড সেভ স্কেলিং মডেল, শুধু কাস্টমার আনার সুযোগ নয় বরং বেকারদের জন্য একটি সাস্টেনেবল ইনকাম মডেল হতে যাচ্ছে এটা। তারা সার্ভিস প্রোভাইডার, কাস্টমার, মার্কেটার রেফার করে লং টার্ম একটা প্যাসিভ ইনকামে করতে পারবে এখান থেকে। লোকাল সোশ্যাল কমিউনিটি, ইউজাররা শুধু কাজের জন্যই না বরং প্রতিদিনের সমস্যা সমাধান, তথ্য অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসবে। ট্রাস্ট, ইউজার রিটেনশন আর ব্র্যান্ড বিল্ডিং এর মেন চালিকা শক্তি হয়ে উঠবে আমাদের এই লোকাল সোশ্যাল কমিউনিটি। আমাদের 3 ধরনের সার্ভিস মডেল অলরেডি আমরা যেটা এর আগের স্লাইডে বললাম। জুন এজেন্ট মডেল, এই জুন এজেন্ট যারা আপনারা জুন এজেন্টের জন্য আবেদন করছেন বা জুন এজেন্টের জন্য অলরেডি নির্বাচিত হয়েছেন, এখানে বাংলাদেশের প্রতিটি উপজেলাতে জুন এজেন্ট থাকবে, যেটা আমাদের দ্রুত মার্কেট গেইন করার জন্যই মূলত এই মডেলটা আমরা রাখছি। শিক্ষিত যুবক, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, শিক্ষিত যারা যুবক আছে বেকার, তাদের থেকে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করব। শিক্ষিত বেকার ও অনার্স ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীদের প্রোভাইডার হয়ে সার্ভিসম্যান নিয়োগের মাধ্যমে ছোট উদ্যোক্তা হয়ে উঠবে, অর্থাৎ তারা তাদের অধীনে কিছু সার্ভিসম্যানকে নিয়োগ দিবে এবং ওই সার্ভিস তারা শুধু অর্ডার রিসিভ করবে এবং সার্ভিসম্যানকে ওই অর্ডারগুলো হ্যান্ড ওভার করবে, সার্ভিসম্যান বাসায় গিয়ে কাজ করে আসবে। নারী উদ্যোক্তা তৈরি, নারীরা প্রোভাইডার হয়েও কাজ করতে পারবে এবং সেম ভাবে এই উদ্যোক্তার মতো। ওকে, অর্থাৎ তারা প্রোভাইডার হয়ে জয়েন করবে, তাদের ব্যবসা পরিচালনা করবে এবং তারা হচ্ছে অন্য সার্ভিসম্যান বা সার্ভিস ওমেন নিয়োগের মাধ্যমে আয় করবে। এরপর হচ্ছে ডিজিটাল অফলাইন সংযোগ, আমরা আমাদের মার্কেটটাকে এমন ভাবে রাখছি, যেহেতু আমাদের কাজটা হচ্ছে এমন প্রোভাইডারদেরকে নিয়ে, এবং ইলেকট্রিশিয়ান, প্লাম্বার আর মেকানিক অনেক সময় দেখা যায় যে শিক্ষিত হয় না, বা এখন 50-50 ধরতে পারেন। যারা হচ্ছে শিক্ষিত তারা তো নিজেই প্রোভাইডার হিসেবে কাজ করবে, আর যারা হচ্ছে মোবাইল চালাইতে জানে না বা হচ্ছে অ্যাপস চালাইতে জানে না, তারা হচ্ছে সার্ভিসম্যান হিসেবে কোনো একজন প্রোভাইডারের অধীনে কাজ করবে, যার ফলে হচ্ছে সবাই একসাথে একটা ইকোসিস্টেমে কাজ করবে। ওয়ান স্টপ লোকাল সার্ভিস মার্কেট প্লেস হতে যাচ্ছে এটা। ছিটানো সার্ভিস মার্কেট একটি ব্র্যান্ডের অধীনে আসবে। এরপরে আমাদের সিস্টেমে আপনারা কেন জয়েন করবেন বা কেন জয়েন করলে আপনাদের জন্য এটা বেনিফিটেড একটা সিস্টেম হতে যাচ্ছে বা একটা ইনকাম মডেল হতে যাচ্ছে আপনাদের জন্য যারা জুন এজেন্ট হিসেবে এখানে জয়েন করতেছেন। কারণ আমাদের যে সিস্টেমটা, আমরা গ্রোথ ফ্রেমওয়ার্ক যেটা ডিজাইন করছি, আমরা হচ্ছে সারা পৃথিবীতে যে মডেলটাকে ফলো করে একটা সাকসেসফুল বিজনেস কে হচ্ছে দাঁড় করানোর জন্য, সেই মডেলটা আমরা ফুল
ফলো করতেছি। এটার নাম হচ্ছে AA গ্রোথ ফানেল। এই ফানেলটা প্রথম হচ্ছে এই প্রথম এটা হচ্ছে অ্যাকুইজিশন অর্থাৎ অর্জন, কিভাবে আমি কাস্টমারকে অর্জন করব। আমরা ফেসবুক অ্যাডের মাধ্যমে নিয়ে আসব, এসইও এর মাধ্যমে নিয়ে আসব, আমরা ডোর টু ডোর মার্কেটিং করবো অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে মার্কেটিং হবে, লোকাল ক্যাম্পেইন হবে, আহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার বা বা বিভিন্ন অফিসের সামনে, কলেজের সামনে বিভিন্ন ক্যাম্পেইন হবে, লোকাল ক্যাম্পেইন। এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে আমাদের, রেফারেলের মাধ্যমে আসবে। এভাবে করে আমাদের কাস্টমার আমরা নিয়ে আসব। শুধু নিয়ে আসলে তার হবে না, কাস্টমার আসলে যে থাকবে তো তা না, কাস্টমার আনার পরে তাকে ধরে রাখতে হবে। তো সর্বপ্রথম তারপরে এর কাজ হচ্ছে অ্যাক্টিভেশন। ব্যবহারকারী সাইন আপ করে নিজের লোকাল কমিউনিটিতে যোগ দিবে, প্রথম পোস্ট করবে, সে প্রশ্ন করবে, প্রথমবারের মতো কোনো সার্ভিস প্রোভাইডার সে এখান থেকে খুঁজে পাবে, তখনই আসল মূল্যটা সে উপলব্ধি করবে একটা কাস্টমার। তার মানে তাকে আমরা কমিউনিটির যে ফুল যে ফিচারগুলা সেটা তাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এবং সে যখন ওভারঅল এই বিষয়টা সে বুঝতে পারবে যে আসলে সে কি কি পাচ্ছে, তখন সে এখানে অ্যাক্টিভ হবে। এবং শুধু অ্যাক্টিভ হইলেই হবে না, সে 2 দিন পরে 5 দিন পরে তাকে আবার ফিরে আসা প্রয়োজন, কারণ একটা কাস্টমার তার সার্ভিস একদিন লাগে না, তাতে তো আজীবনই লাগবে। তো রিটেনশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এই প্যানেলের 3য় নাম্বারে হচ্ছে আর, এই আরটা হচ্ছে রিটেনশন। প্রতিদিন লোকাল কমিউনিটির আপডেট, তার যে এলাকার আপডেট গুলা, প্রতিবেশীর পোস্ট, চাকরির খবর, অফার, সার্ভিস রিকোয়েস্ট, নোটিফিকেশন ইত্যাদির কারণে নিয়মিত তারা আবার অ্যাপে ফিরে আসবে, আসতে ফিরে আসবে। এরপরের প্যানেলের পরের আর হচ্ছে রেফারেল। লেয়ার বেসড ডাউনলোড অ্যাফিলিয়েট সিস্টেম, ইনভাইট ফ্রেন্ড, লোকাল কমিউনিটি শেয়ার। অর্থাৎ এই অ্যাফিলিয়েটের সিস্টেমে মানুষ নিজের আয় করার জন্যই এই রেফারেল গুলা করবে। এবং ফাইনালি হচ্ছে রেভিনিউ, অর্থাৎ একটা ব্যবসার আলটিমেট গোল হচ্ছে আমাদের রেভিনিউ। তো আয়টা আমাদের কিভাবে আসবে, আমাদের সার্ভিস, প্রতিটা যে আমরা সার্ভিস দিচ্ছি, একটা বাসায় দিয়ে যে একটা ফ্রিজ মেকানিক কে যে একটা ফ্রিজ রিপেয়ার করতেছে, বা একটা গাড়ি রিজার্ভ করলো, এই যে বা একটা ডেলিভারি ম্যান দিয়ে মুদি বাজার বাসায় নিয়ে আসলো, এই যে সার্ভিস, এই সার্ভিসের বিনিময়ে আমরা প্রোভাইডার থেকে একটা কমিশন নিব। আহ, সেটা 10% হইতে পারে, 15% হইতে পারে, 20% হইতে পারে। ওকে, এই যে কমিশনটা নিলাম এটাই আমাদের প্ল্যাটফর্মের আয়। এবং আমরা কিছু পেড কমিউনিটি সিস্টেম রাখবো, যেসব কমিউনিটিতে পোস্ট করতে আমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে আমাদের, সেইটার থেকে কিছু আয় আসবে। এরপরে আমাদের এখানে একটা অ্যাড নেটওয়ার্ক তৈরি হবে, ওই অ্যাড থেকেও আমাদের ইনকাম আসবে। আসেন জুন এজেন্ট টিম স্ট্রাকচার নিয়ে কথা বলি। আপনারা যারা জুন এজেন্টের জন্য আবেদন করেছেন বা জুন এজেন্টের জন্য নির্বাচিত হয়েছেন, এখানে জুন ডিরেক্টর সর্বপ্রথম পদ একটা জুনের জন্য, এবং জুন মার্কেটিং ম্যানেজার এটা হচ্ছে সেকেন্ড পদ, এরপর হচ্ছে এরিয়া ম্যানেজার এটা হচ্ছে থার্ড পদ, এরপর হচ্ছে 4র্থ নম্বর পদ হচ্ছে এরিয়া মার্কেটিং অফিসার। একটা জুনে এই চারটা পদের লোক থাকবে। এখন এই 4টা পদের লোক শুধু 4জন না, অনেকজন হইতে পারে। কিভাবে, আমি মানে এখানে একটু বিস্তারিত বলি। একটা জুনে অনেকগুলো সাবজোন থাকে, এটা গ্রামের দিকে একরকম, ঢাকা সিটির জন্য একরকম। ঢাকা সিটিতে হচ্ছে প্রতিটা থানা একটা জোন, এবং প্রতিটা ওয়ার্ড, ওই থানার অধীনস্থ ওয়ার্ডগুলো এক একটা সাবজোন। আর ঢাকার বাইরে আমাদের হিসাব হচ্ছে প্রতিটা উপজেলা একটা জোন, এবং প্রতিটা পৌরসভা এবং ইউনিয়ন হচ্ছে সাবজোন। এই কনসেপ্ট আগে ক্লিয়ার হইতে হবে। তাহলে প্রতিটা ঢাকার মধ্যে প্রতিটা থানা হচ্ছে আমাদের জোন, এবং অর্থাৎ সিটি কর্পোরেশনের থানাটা হচ্ছে জোন, এবং ওই থানার অধীনস্থ প্রতিটা ওয়ার্ড হচ্ছে আমাদের সাবজোন, ওই জোনের সাবজোন। এবং ঢাকার বাইরে, সিটির বাইরে অন্য উপজেলাগুলো হচ্ছে প্রতিটা উপজেলা একটা জোন, প্রতিটা উপজেলার পৌরসভা এবং ইউনিয়ন হচ্ছে এক একটা সাবজোন। ওকে, তাহলে প্রতিটা জোনে থাকবে একজন জোন ডিরেক্টর। আবার বুঝি, প্রতিটা জোনে একজন থাকবে জোন ডিরেক্টর, প্রতিটা জোনে একজন থাকবে জোন মার্কেটিং ম্যানেজার। তাহলে ডিরেক্টরও একজন, জোন মার্কেটিং ম্যানেজারও একজন একটা জোনে। এরপরে প্রতিটা সাব জোনে এরিয়া ম্যানেজার একজন একজন করে
এবং এরিয়া মার্কেটিং অফিসারও একজন একজন করে। তার মানে একটা জোনের মধ্যে যদি 5টা ওয়ার্ড থাকে বা 5টা ইউনিয়ন বা পৌরসভা থাকে, তাহলে জোন ডিরেক্টর একজন, জোন মার্কেটিং ম্যানেজার একজন, এরিয়া ম্যানেজার 5 জন, এরিয়া মার্কেটিং অফিসার 5 জন, অর্থাৎ প্রতিটা সাব জোনে একজন একজন করে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। এখন হচ্ছে কার কি কাজ। জোন ডিরেক্টরের কাজ হচ্ছে পুরা উপজেলার মূল নিয়ন্ত্রক এবং ডিসিশন মেকার, অর্থাৎ নিচের যতগুলো পদ আছে সবার কাজে তদারকি করা, তাদের তাদের নিয়োগ তিনি করবেন, নিয়োগ, নিয়ন্ত্রণ, পরিচালনা, পুরো কাজটা হচ্ছে জোন ডিরেক্টরের, এবং তিনি ডিসিশন মেক করবেন ওই উপজেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। জোন মার্কেটিং ম্যানেজারের কাজ হচ্ছে জোন ডিরেক্টরের নির্দেশনায় মার্কেটিং অপারেশন এবং গ্রোথের মূল চালিকা শক্তি হিসেবে তিনি কাজ করবেন। জোন মার্কেটিং ম্যানেজার এখানে জোন মার্কেটিং অপারেশন, ওই জোনে মার্কেটিং, আসল মার্কেটিং কিভাবে হবে, কিভাবে আমরা অনেক জন প্রোভাইডারকে আমাদের অ্যাপে নিয়ে আসবো, কিভাবে আমাদের কাস্টমার বৃদ্ধি করব, এই জাতীয় এই সংক্রান্ত সকল মার্কেটিং এর বিষয়গুলা, অর্থাৎ এটা ডিসিশন উনি নেবেন, প্ল্যান পরিকল্পনা তৈরি করবেন। এরপর হচ্ছে এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজারের কাজ হচ্ছে একটি নির্দিষ্ট ইউনিয়ন বা পৌরসভার বা সাব জোনের বস হবে তিনি, এবং ওই সাব জোনের প্রোভাইডার, অর্ডার ও অপারেশনের কন্ট্রোলার হিসেবে তিনি কাজ করবেন। অর্থাৎ ওই এলাকাতে কোনো, অর্থাৎ ওই সাব জোনে অথবা ওই ইউনিয়নে যদি কোনো প্রোভাইডার, কোনো কোনো প্রোভাইডারের যদি কোনো প্রয়োজন হয়, কোনো কিছু সাপোর্টের প্রয়োজন হয়, উনি দেখবে। কোনো কাস্টমারের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, উনি দেখবে, এরিয়া ম্যানেজার দেখবে। অর্ডার সংক্রান্ত যদি কোনো রিকোয়ারমেন্ট আসে, উনি সেটাকে হ্যান্ডেল করবে। এবং আমাদের ব্যবসাটা চলার জন্য যে অপারেশনটা ওই সাবজোনে, এটা উনি কন্ট্রোল করবে। যেমন একটা রিয়েল এক্সাম্পল দিই, কোনো একটা অর্ডারে কাস্টমার এবং প্রোভাইডারের মধ্যে সমস্যা হলো, সেক্ষেত্রে এটার সমাধান দিবে এরিয়া ম্যানেজার। আবার দেখা গেল যে প্রোভাইডার বারবার অর্ডার ক্যান্সেল করতেছে, সেটা তদারকি করবে এরিয়া ম্যানেজার। কেন ক্যান্সেল করা হচ্ছে, কারণ ক্যান্সেল করলে এটা কি ভ্যালিড কারণে ক্যান্সেল হলো, নাকি তিনি আমাদের কমিশন না দেওয়ার জন্য ক্যান্সেল করে দিচ্ছে, অর্ডার ঠিকই উনি নিচ্ছে, এগুলো তদারকি উনি করবে। এরপরে কোনো একজন কাস্টমার যদি সে অ্যাপ চালাতে না জানে, সে হচ্ছে এরিয়া ম্যানেজারকে ফোন করবে, এবং এরিয়া ম্যানেজার ম্যানুয়ালি একটা অর্ডার ক্রিয়েট করে ওখানে ব্যাকআপ যে প্রোভাইডার থাকবে তার কাছে, ওই ব্যাকআপ প্রোভাইডারকে ওই অর্ডারে অ্যাসাইন করে দিবে, যেন ওই কাস্টমারকে সার্ভিসটা দিয়ে আসতে পারে। এরপরে আসেন এরিয়া মার্কেটিং অফিসারের কাজ হচ্ছে উনি মাঠ পর্যায়ের সুপারহিরো এবং ডোর টু ডোর মার্কেটিং এর কান্ডারি হিসেবে কাজ করবে। একজন এরিয়া মার্কেটিং এর অধীনে অনেকজন ফিল্ড অফিসার থাকবে। এই ফিল্ড অফিসারের কাজ হচ্ছে এই এরিয়া মার্কেটিং এর অফিসারের তত্ত্বাবধানে তারা এরিয়া মার্কেটার নিজেও মাঠে যাবে এবং তাদেরকেও হচ্ছে নেতৃত্ব দিবে। এই এরিয়া মার্কেটিং অফিসার কে আমাদের যে ডোর টু ডোর মার্কেটিং এর ক্যাম্পেইন, সেটাতে সে হচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি যাবে এবং এভাবে করে সে কাস্টমার কালেক্ট করবে। এবং সাথে তার যে ফিল্ড অফিসারের যে ফোর্সটা, ওদেরকেও হচ্ছে সেম ভাবে তার যে কাজ ফিল্ড অফিসারেরও সেম কাজ। এই ফিল্ড অফিসার হচ্ছে তার অধীনে থাকবে, এবং তারা কাস্টমার প্রোভাইডার অর্থাৎ নতুন নতুন প্রোভাইডার এখানে যুক্ত করবে এরিয়া মার্কেটিং অফিসার এবং ফিল্ড অফিসার। ওকে, এ হচ্ছে ফিল্ড অফিসারের কাজ। তার কাজ হচ্ছে মার্কেটিং করে করে আমাদের কাস্টমার প্রোভাইডার এদের বাড়ানো, অ্যাপসে নিয়ে আসা। গেম চেঞ্জার মার্কেটিং সিস্টেম। আমাদের একটা গেম চেঞ্জার মার্কেটিং সিস্টেম আছে, এটা হচ্ছে জোন ডিরেক্টরের নেতৃত্বে এবং মার্কেটিং অফিসারের তত্ত্বাবধানে ফিল্ডে কাজ করবে শত শত গ্রাউন্ড মার্কেটার ফোর্স। কিভাবে কাজ করবে? ডোর টু ডোর মার্কেটিং এবং সপ্তাহে 4-5 দিন লোকাল ক্যাম্পেইন করবে। এখানে 3 জন করে আমরা টিম ভাগ করব, আমরা 5 জন করে একটু বেশি হয়ে যায়, 3 জন করে টিম ভাগ করব। এক এক টিম এক এক এরিয়া কভার করবে। আমাদের ইউনিক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে তারা অটোমেটিক প্যাসিভ ইনকাম করবে মাসে 10 থেকে 50,000 প্লাস। এই যে ফিল্ড মার্কেটিং অফিসার যারা হবে তারা। এরপরে আসেন আর্থিক মডেল, ইনকাম কোথা থেকে আসবে। সম্পন্ন হওয়া প্রতি কাজ থেকে প্ল্যাটফর্মে 10% বা একটু কম বেশি কমিশন, যেমন 1000 টাকার কাজে 100 টাকা, এটা বন্টন, অ্যাফিলিয়েট ফি, অন্যান্য খরচ,
ফান্ডের টাকা জমা দেওয়ার পর নিট লাভের 50 থেকে 70% স্বয়ংক্রিয়ভাবে জুন টিমের ফান্ডে চলে আসবে। জুনে অটোমেটেড ডিস্ট্রিবিউশন। এই যে প্রথম হচ্ছে আমরা যে টাকাটা পুরো মাসে পেলাম, এই টাকাটা অর্থাৎ প্রতিটা অর্ডার ওয়াইজই হচ্ছে আমাদের বন্টন হয়ে যায়। এই অর্ডার থেকে যাবতীয় খরচগুলা বাদ দেওয়ার পরে যে নেট প্রফিট থাকে, ওই নেট প্রফিটের অর্থাৎ নেট জুন রেভিনিউর এই 50 থেকে 70%, এটা কোনো জুন 50 পাবে, কোনো 60 পাবে, কেউ 70 পাবে। এটা ডিপেন্ড করবে তার পারফরমেন্সের কেপিআই মেনটেনের উপরে। যারা ওই কেপিআই গুলো মেনটেন করবে তারা সর্বোচ্চটা পাবে, অর্থাৎ কেপিআই এর উপরে ডিপেন্ড করে কেউ 50 পাবে, 60 পাবে, 70 পাবে। ওকে, এই যে যত পার্সেন্ট পাচ্ছেন ওই টাকাটা ধরেন সাপোজ সবাই মিলে 1000 টাকা পেল, ওই 1000 টাকাই হচ্ছে এই 4 জনের মধ্যে ভাগ হবে। সবাই মিলে মনে করেন 50,000 পেল, এই 50,000ই এই 4 জন 4 পদের এর অফিসারদের কাছে বন্টন হবে। সবাই মিলে ধরেন 1 লাখ টাকা পেলো, 2 লাখ পেলো, 5 লাখ পেলো, সবগুলাই এই পার্সেন্ট অনুযায়ী বন্টন হবে। এই পার্সেন্টটা যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কাকে কত পার্সেন্ট দেওয়া হবে। আপলাইন অ্যাফিলিয়েট কমিশন ইনকাম বন্টন সিস্টেম। আমাদের একটা বিশদ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সিস্টেম আছে, যেখানে হচ্ছে যে যুক্ত হতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, একদম টোটালি ফ্রি। একটা টাকাও হচ্ছে কোম্পানিকে দেওয়া লাগবে না সাইন আপের জন্য বা যুক্ত হওয়ার জন্য, আগেও দেওয়া লাগবে না, পরেও দেওয়া লাগবে না। অর্থাৎ কোনোভাবেই কোনো নামে বেনামেই হচ্ছে কোনো টাকা পয়সা কোম্পানিকে দিতে হবে না। এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যারা যুক্ত হবে তারাও ইনকাম করবে, এবং আমাদেরও হচ্ছে একটা মাস্টার অ্যাফিলিয়েট আইডি থাকবে আমাদের স্টাফদের জন্য। আমাদের স্টাফদের মধ্যে আমাদের সেন্ট্রালের টিম, এরপর হচ্ছে রিজিয়ন টিম, এরপরে হচ্ছে জোন ডিরেক্টরের মধ্যে যে 4 পদের টিম, এর পরবর্তীতে হচ্ছে ফিল্ড অফিসার। এই ফিল্ড অফিসার এবং এরিয়া মার্কেটিং অফিসারের মাঠ পর্যায়ে সরাসরি কাস্টমার ও সার্ভিস প্রোভাইডার প্ল্যাটফর্মে যুক্ত করা মূল কাজটি করবে। তাদের মাধ্যমে যুক্ত হওয়া হাজার হাজার কাস্টমার প্রোভাইডারের বিশাল ট্রানজ্যাকশন থেকে ফিল্ড অফিসার ও এরিয়া মার্কেটিং অফিসাররা 5% অ্যাফিলিয়েট আয় করবে। তারা নিজেরাই পাবে, এই অ্যাফিলিয়েটের 5% তারা নিজেরা পেয়ে যাবে, এবং এই ওরা পাওয়ার পরে ওদের উপরে যে যারা তাদের উপরে যেসব পদে যারা আছে তারা হচ্ছে একটা বিশাল ইনকাম পাবে। তাদের অ্যাফিলিয়েট আয়ের উপর আপলাইন কমিশনটা কিভাবে বন্টন হবে দেখেন। কাজ করতেছে ফিল্ড অফিসার। সাপোজ ফিল্ড অফিসার একজন, সে একটা তার অধীনে একটা কাস্টমার জয়েন করলো, এবং ওই কাস্টমার সাপোজ হচ্ছে যত অর্ডার কমপ্লিট করবে ওই অর্ডারগুলা কমিশন উপরের লেভেলে বন্টন হতে থাকবে। কিভাবে বন্টন হবে, যেমন সে যখন ধরেন 1000 টাকার একটা অর্ডার কমপ্লিট করলো তার রেফারে তার একটা কাস্টমারে, তাহলে সে 5% পেয়ে যাবে। 1000 টাকার 100 টাকা হলো কমিশন কোম্পানির, এর মধ্যে 5% তার মানে হচ্ছে প্রায় 50 টাকা। অর্থাৎ কোম্পানি যা আয় করবে তার কিন্তু 50%ই যে যার রেফারে আসছে সে পাবে। ওকে, এর পরবর্তীতে সে যা আয় করলো, সে মনে করেন পুরো মাসে সব রেফার মিলে মনে করেন হচ্ছে সে 50,000 টাকা ইনকাম করলো ফিল্ড অফিসার। ওই 50,000 টাকার আমি হিসাব সহজ করার জন্য ধরেন 10,000 টাকা ধরলাম। ধরেন ফিল্ড অফিসার 10,000 টাকা আয় করলো। এই ফিল্ড অফিসারের 10,000 টাকার 5%, 10,000 টাকার 5% হয় কত, 500 টাকা। এই 500 টাকা পাবে হলো ফিল্ড অফিসার লিডার, অর্থাৎ ফিল্ড অফিসারদের যিনি লিডার থাকবে ওই অ্যাকাউন্টে এটা ঢুকবে। এই লিডারের বন্টনটা আমরা আলাদাভাবে নীতিমালা আছে ওইভাবে বন্টন হবে। এরপরে আসেন এই এই 10,000 টাকার 4% হলো 400 টাকা। এই 400 টাকা যাবে হচ্ছে এরিয়া ম্যানেজার এবং এরিয়া মার্কেটিং অফিসার, অর্থাৎ ফিল্ড অফিসারের যে উপরের পদ এরিয়া মার্কেটিং ম্যানেজার এবং এরিয়া মার্কেটিং অফিসার অর্থাৎ সাবজোন, ওই সাবজোনের অ্যাকাউন্টে যাবে। ওই সাবজোনের অ্যাকাউন্টে যা যাবে এটা সমান 2 ভাগে 2 জনের মধ্যে বন্টন হবে। এরপরে আসবে জোনের অ্যাকাউন্টে। জোনের মধ্যে কি আছে, জোন ডিরেক্টর এবং জোন মার্কেটিং ম্যানেজার, ওনারা পাবে 3% মানে 300 টাকা। আমি জাস্ট এখান থেকে উদাহরণটা দিচ্ছি। এই 300 টাকা, এই 300 টাকা ধরেন 150 টাকা ভাগ হবে। এরপরে হচ্ছে ধরেন ওই
এটা 2%, 200 টাকা, 200 টাকা পাবে হচ্ছে রিজিয়ন ম্যানেজারে, এবং ওই টাকাটার 1% যাবে হচ্ছে সিওর অ্যাকাউন্টে, 1% সেন্ট্রালে। ওকে, এইভাবে করে হচ্ছে বন্টন হবে। সেটা যদি আবার 10,000-এর জায়গায় যদি 1 লাখ হয়, আমাদের এটাতে একটা ফিল্ড অফিসারের কথা বলা হলো, এভাবে শত শত ফিল্ড অফিসার থাকবে। এই শত শত ফিল্ড অফিসার যত ইনকাম করবে সেভাবে করে আয়গুলা বন্টন হবে উপরের দিকে। এরপরে আসেন ফিল্ড অফিসারের আগে হচ্ছে আমাদের এরিয়া মার্কেটিং অফিসার, যেটা আমাদের মূল টিমের সদস্য। এই এরিয়া মার্কেটিং অফিসাররা নিজে 5% যখন অ্যাফিলিয়েট আয় করবে, যার যা হচ্ছে এরিয়া ম্যানেজার এবং এরিয়া মার্কেটিং অফিসার পাবে। এএমও যে আয়টা করবে, তার অধীনে যে অ্যাফিলিয়েট ইনকামটা হবে, সেই আয়টা এরিয়া মার্কেটিং, এরিয়া ম্যানেজার এবং এরিয়া মার্কেটিং অফিসার মধ্যে সমানভাবে বন্টন হবে। এরপর আসেন এরিয়া মার্কেটিং অফিসাররা এর অ্যাফিলিয়েট, উনি যে ওনারা যে অ্যাফিলিয়েট আয়টা করতেছে সেটাও সেম ভাবে বন্টন হবে। অর্থাৎ উনি মাসে যা আয় করবে একজন এরিয়া মার্কেটিং অফিসার, ওই টাকার এই টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে কাটা হবে না, এই টাকাটা কোম্পানি থেকে দেওয়া হবে। এই উনি যা আয় করবে ওই টাকার 5% দেওয়া হবে জুন ডিরেক্টর এবং জুন মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ জুন অ্যাকাউন্টে। এরপরে 4% দেওয়া হবে রিজিওনাল ম্যানেজারকে, 3% দেওয়া হবে সিওর অ্যাকাউন্টটাতে সেন্ট্রালে যাবে, 2% সেন্ট্রালে যাবে ফাউন্ডারে, 1% সেন্ট্রালে যাবে ফাউন্ডারে। এভাবে করে হচ্ছে এটা এই টাকার আপলাইন গুলো বন্টন হবে। জুনের লোকাল অটোমেটিক ফান্ডিং সুবিধা, জুনের লোকাল অটোমেটিক ফান্ডিং সুবিধাতে থাকতেছে ব্যবসার প্রসার এবং অফিস চালানোর জন্য 500 প্রফিট থেকে সিস্টেম অটোমেটিক 3টি ফান্ড তৈরি করবে জুনের জন্য। এই 3টি ফান্ডের নাম হচ্ছে জুন মার্কেটিং ফান্ড, যেটা ব্যবহার করা হবে ওই এলাকাতে মার্কেটিং এর কাজে, যেমন ক্যাম্পেইন ও প্রমোশনের জন্য। এরপরে থাকতেছে জুন অপারেশন ফান্ড, এটা হচ্ছে অফিসের ভাড়া, কারেন্টের বিল, ওয়াইফাই বিল এগুলো দেওয়ার জন্য এই জাতীয় খরচের জন্য অপারেশন ফান্ডটা করা হয়েছে। এবং জুন স্যালারি ফান্ড, কাজের চাপে যখন হচ্ছে অতিরিক্ত কর্মীর প্রয়োজন হবে তখন অতিরিক্ত কর্মী নিয়োগের জন্য এই জুন স্যালারি ফান্ডটা ইউজ করা হবে। পেমেন্ট কালেকশন ও ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেমে আসো কিভাবে ম্যানেজমেন্ট করতেছে। এখানে একটা কাস্টমার যখন অর্ডার করে, বুকিং করে, তখন সে চাইলে অনলাইনে পেমেন্ট করেও করতে পারে, সে চাইলে ক্যাশ অন সার্ভিস, যেটাকে আমরা কুরিয়ারের ভাষায় ক্যাশ অন ডেলিভারি বলি, যেহেতু এটা আমাদের ডেলিভারি না, এটা হচ্ছে সার্ভিস, তো ক্যাশ অন সার্ভিসে অর্ডার করতে পারবে। কাস্টমার যদি অনলাইনে পেমেন্ট করে তাহলে পেমেন্টটা সর্বপ্রথম চলে আসবে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে, এবং পরবর্তীতে ধরেন সাপোজ 1,000 টাকার একটা ফ্রিজ মেরামত অর্ডার হলো, এই 1,000 টাকার সাপোজ 10% কোম্পানি কমিশন। এখন কোম্পানি 10% সাপোজ 100 টাকা কেটে রাখবে, বাকি 900 টাকা প্রোভাইডারের ওয়ালেটে জমা করে দিবে। প্রোভাইডার যে কোনো মাধ্যমে বিকাশে বা ব্যাংকে তার টাকা উঠিয়ে নিতে পারবে। এরপরে আসেন কাস্টমার যদি ক্যাশ অন সার্ভিসে পে করে, কাস্টমার ক্যাশ অন সার্ভিসে পে করলে এই টাকাটা কাস্টমার তার কাজ সম্পূর্ণভাবে বুঝে পাওয়ার পরে প্রোভাইডারের হাতে দিবে, ক্যাশে টাকাটা দিবে। এই যখন ক্যাশে টাকাটা দিবে তখন তখন হচ্ছে যে আমরা অটো কমিশন ডিডাকশন, কাজ যখন শেষ হবে প্রোভাইডারের অ্যাপ ওয়ালেট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট যে কোম্পানির কমিশন সেটা আমরা কেটে নিব। এখন কোনো কারণে প্রোভাইডারের অ্যাকাউন্টে টাকা নাই বা টাকা পর্যাপ্ত নয়, আমরা কাটবো 100 টাকা, তার ওয়ালেটে আছে 80 টাকা বা 20 টাকা কম আছে বা একদমই টাকা নাই, সেক্ষেত্রে একটা আমাদের ডিও পলিসি আছে, লো ব্যালেন্সের কারণে কমিশন কাটা না গেলে ডিও জমা হবে, তার ডিও অ্যাকাউন্টে এই টাকাটা জমা হবে। কি 80 টাকা বা 80 টাকা যদি কাটা যায় তাহলে 20 টাকা জমা হবে, যদি পুরো টাকাটাই না কাটা যায় তাহলে পুরো 100 টাকাটাই ডিও হিসেবে জমা হবে। এবং এই ডিউ 1 টাকাও ডিউ থাকা অবস্থায় সে নতুন অর্ডার অ্যাকসেপ্ট করা ব্লক থাকবে তার, অর্থাৎ সে নতুন অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবে না। এই ডিউ পরিশোধ যখন সে করে ফেলবে তখন তার অ্যাকাউন্টটা আবার আনলক হবে, অর্ডার অ্যাকসেপ্টের বিষয়টা আনলক হবে, তখন সে আবার অ্যাকসেপ্ট করতে পারবে। অর্থাৎ পেমেন্টের হিসাব হাতে কলমে কোনো হিসাব মেলাতে হবে না, সব সিস্টেম অটোমেটেড করবে, তাই ভুল হওয়ার কোনো চান্স নেই। তো আপনি কি শুরু থেকে এই যুগান্তকারী স্টার্টআপের গর্বিত অংশীদার হতে প্রস্তুত কিনা? যদি আপনি প্রস্তুত হন, যারা এখনো আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলুন। আপনার এলাকার নিয়ন্ত্রণ অন্যের হাতে যাওয়ার আগে সুযোগটা দ্রুত লুফে নিন। আর যারা হচ্ছে অলরেডি সিলেক্টেড হয়ে গেছেন
তারা হচ্ছে আমাদের পরবর্তী প্রসেসের জন্য অপেক্ষা করুন, রিজিওনাল ম্যানেজারদের নির্দেশনা মেনে চলুন।